আমরা যারা গ্রামে থাকি তারা আমরা এরকম মাটির রাস্তা প্রতিনিয়ত কম বেশি দেখতে পারি। তো আমরা যদি লক্ষ্য করি এই যে সামনে যে রাস্তা আছে এটা একেবারে মাটির রাস্তা, বিশেষ করে যখন বর্ষাকাল হয় তখন এখানে হাঁটাও খুব মুশকিল হয়ে যায়। দেখেন রাস্তার অবস্থাটা কি, মানে একেবারে বেহাল একটা অবস্থা। এখানে যে মানুষ গাড়ি নিয়ে আসবে তারও সুন্দর কোনো পরিস্থিতি নেই, কেননা দুই ধারে বাট গর্ত গর্ত এবং পানি ভরে, যেহেতু বর্ষাকাল পানি দিয়ে ভরে যাচ্ছে। আমরাও বাটে এই কিনার দিয়ে হাঁটতেছি এখন, যেহেতু রাস্তায় পানি প্রচুর। তো যদি বর্ষাকাল না থাকতো, বিশেষ করে শীতের ভিতর এই মাটির রাস্তার সৌন্দর্য দেখা যায়। এই মাটির রাস্তায় শীতের ভিতর হাঁটা খুব মানে এক অন্যরকম সুন্দর। এখন তো বর্ষাকাল, তার জন্য পানি দিয়ে রাস্তার দুই ধারে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে আসা খুব মুশকিল। তো এই ধারে দেখতে পারবেন বিশাল বড় গোলাপের বাগান, ফুল নিয়ে আসতেছে মানুষ, ফুল বেচাবে ওই যে কাঁধে ফুল নিয়ে আসছে। তো এদিকে আবার ভুট্টা প্লাস নেপিয়ার ক্ষেত সবে আছে, আশেপাশে প্রচুর বাড়িঘর। এই যে ফুল একেবারে ফেলে দিচ্ছে ফুলের, আর যেহেতু বর্ষাকাল ভালো ফুল না পেলে নষ্ট ফুল তো আর মার্কেটে চলে না, তাই ফেলে দিতে হয়। দুই ধারে কাটা আর কাটা, দেখেন এক একটা কাটা দেখছেন ভাই, এগুলো প্রত্যেকটাই হলো গোলাপের কাটা। তো এদিকের যে রাস্তাটা আছে এই রাস্তাটা মোটামুটি একেবারে সুন্দরই বলা যায়, পরিবেশটাও গোছানো। তো আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন গ্রামীণ বিষয়ে অনেক ভিডিও, কেননা আমি সরাসরি যেহেতু গ্রামে থাকি তাই গ্রাম থেকে ভিডিও করার চেষ্টা করি। আজকে যেমন দেখালাম বর্ষাকালে, বাট গ্রামের রাস্তার অবস্থা কেমন হয়। তো অবশ্যই আপনারা যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবেন এবং লাইক কমেন্ট করবেন। ওই যে খালাম্মারা তারা শাক টুকাচ্ছে, এটা গ্রামীণ একটা রীতি। যেমন আপনার আমাদের গ্রামে যারা বসবাস করে তাদের দেখা গেল সপ্তাহে 2-3 দিন শাক বাগান থেকে উঠিয়ে শাক খায়, বা ক্ষেত থেকে মানে শাক অটোমেটিক হয়ে যায় সেগুলো উঠায়। ধুনচে শাক, তারপরে হেলনসি না কি যেন শাক, আমার শিওর নামগুলো মনে নাই। তো চারপাশ দেখছেন গ্রামীণ পরিবেশ। এই যে এখানেও পানি, আরে বৃষ্টিও হয়েছে কালকে, আজকে কোনো বৃষ্টি নেই, তারপরে পানি। কীরকম বৃষ্টি হয়েছে বুঝেন। আর গ্রামে তো বৃষ্টি হয় বেশি। আমরা যদি সামনে যাই তাহলে বাট মেন রাস্তা দেখতে পাবো। তো এটা হলো মেন রাস্তাই, কিন্তু এটা এখন পর্যন্ত রাস্তা ঠিক করা হয়নি। আশেপাশে অনেক পলট, বাট হচ্ছে তো আস্তে আস্তে হবে, ঠিক হবে। দেখেন কত সুন্দর ন্যাচারাল একটা ওয়েদার। এই যে এখানে মনে হয় সম্ভবত গার্মেন্টস বা কিছু একটা হবে, বা ফ্যাক্টরি কিছু একটা হবে। বিশালভাবে জায়গা নিয়ে আসছে। কী হইব কাকা ওই জায়গায়? না গার্মেন্টস হইব ওই পাশে। তো অনেকদিন পরে তো এখানে আসলাম, তাই এখানে সুন্দর কাজ হচ্ছে। রাস্তাটা এই যে মেন রাস্তা, ওই যে সামনে মেন রাস্তা। তো এখানে কাজ হচ্ছে মোটামুটি। এই পাশে ফুলের বাগান, এই পাশে পট, এখানে আম গাছ রয়েছে, কামরাঙ্গা গাছ রয়েছে, বিভিন্ন লেবু গাছ রয়েছে দেখা যাচ্ছে, জাম গাছও আবার দেখা যাচ্ছে, সুপারি গাছ, এদিকে নারকেল গাছও আছে, মোটামুটি সবই আছে। তো আপনারা যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু গ্রাম না, আমার জীবনের লাইফে যা ঘটে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে তাই শেয়ার করি। শুধু এটা গ্রামের চ্যানেল না বলা যাবে না, এটা পুরো একটা ব্যক্তিগত জীবনের চ্যানেল, একটা হিস্টোরি চ্যানেল। যা হবে তাই আমি তুলে ধরবো, ওকে? তো আপনারা যারা যারা এরকম ন্যাচারাল ভিডিও পেতে বা ভিডিও পেতে চান বা ভালো লাগে আপনাদের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাট পাশে রাখে বেল আইকনটি অন করে দিবেন। অনলাইন করে দিলে কী হবে জানেন, যখন আমি ভিডিও আপলোড করবো তখনই আমি আপনাদের সরাসরি আপনাদের ফোনে চলে যাবে নোটিফিকেশন। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকের মতো আমি চলে যাচ্ছি এখানেই। তো গ্রামীণ পরিবেশ আজকের ভিডিওটা খুব সুন্দর হবে আশা করি, কোনো এডিট হবে না, একেবারে ন্যাচারাল। দেখছেন রাস্তার পরিবেশটা। বাই বাই।